এত দূর এসে ক্লাস করা অনেক কঠিন, আবার অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও সময় দিতে হয়। আমাদের প্রত্যাশা রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই ডাকসুর পক্ষ থেকে আমরা প্রায় 20টার মতো 20 বা 21-এর মতো স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছি এবং সেই স্মারক গ্রন্থগুলো আমরা মনে করি যে ইতিমধ্যেই বেশ কিছু স্মারক গ্রন্থ প্রিন্টের কাজ হয়ে গিয়েছে, প্রায় 4 থেকে 5টার মতো, এবং আশা করি আগামী 1-2 সপ্তাহের মধ্যেই বাকি স্মারক গ্রন্থগুলো প্রিন্ট হয়ে যাবে এবং ক্রমান্বয়ে মোড়ক উন্মোচন হবে। এবং আপনারা যারা এখানে প্রশিক্ষণ নেবেন, আপনাদের মধ্য থেকে আমাদের প্রত্যাশা রয়েছে আপনারা লিখবেন এবং আপনাদের লেখা নিয়ে আমরা জানি না আমাদের যে সর্বশেষ মেয়াদ আমাদের হয়তো 16 সেপ্টেম্বর শেষ হবে আনুষ্ঠানিকভাবে, এরপর 3 মাস বাড়তে পারে, কিন্তু আমরা সেই বাড়ার দিকে যাব না, আমরা নির্বাচন চাইব। তো এর মধ্যে যদি সময়ের সাথে আমাদের কুলায়, তাহলে আপনাদের যারা এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের লেখনী নিয়ে আমরা একটি স্মারক গ্রন্থ বের করার চেষ্টা করব এবং এর মাধ্যমে একটা স্থায়ী কাজ হবে এবং আপনাদের যে চর্চাটা, সেই চর্চাটা আরো শক্তিশালী হবে। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা শুক্র শনি 2 দিন করে আগামী 1 মাস 8টা ক্লাসের ব্যবস্থা করব। এখানে আমরা আলাপ করছিলাম যে আমাদের যেহেতু বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে সবার আগ্রহ থাকে যে আমি এটা নিতে চাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নানা ব্যস্ততার কারণে কারো ক্লাস থাকে, কারো টিউশনে থাকে, কারো ফ্যামিলিগত ব্যস্ততা থাকে, শুক্রবার হলে পারিবারিক অনুষ্ঠান থাকে, শনিবার একদিন বন্ধ, ঘুরতে যায়, সব মিলিয়ে এত দূর এসে ক্লাস করা অনেক কঠিন, আবার অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও সময় দিতে হয়, তো এটা অনেক কঠিন। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করতেছি যে আমাদের যে সরাসরি ক্লাস, সেই সরাসরি ক্লাসগুলো তো অবশ্যই হবে, আমাদের বাকি ক্লাসগুলো সম্ভবত ডাকসু ক্যাফেটেরিয়ায় হবে এবং সেই ক্লাসগুলো হবে। পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে একটা, যাতে রাতের বেলা যে সময়টা আপনারা সবাই ফ্রি থাকেন, বাসায় থাকেন, রাত 8টা-9টার দিকে বা সন্ধ্যা 7টার দিকে, তখন আমরা একটা জুমে ক্লাস নেওয়া যায় কিনা, জুমের মাধ্যমে সেই চেষ্টাটা আমাদের থাকবে। এবং তাতে আজকে যারা অনেকেই পরীক্ষার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারে নাই, যাতায়াতের সমস্যার কারণে উপস্থিত হতে পারে নাই, তাদের সেই সংকটটা কেটে যাবে। আমরা আশা রাখবো আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন তারা শেষ পর্যন্ত প্রশিক্ষণ নেবেন এবং শেষ পর্যন্ত চেষ্টা করবেন এবং এই চেষ্টা করার মাধ্যমে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। এবং আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, লেখালেখির কর্মশালা হচ্ছে সব থেকে বোরিং কর্মশালা। এই যেখানে জসিম ভাই এতক্ষণ ধরে যেই প্রবন্ধটা পাঠ করলেন, প্রবন্ধটা আমি পড়ার চেষ্টা করেছি, তো আসলে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন। প্রবন্ধ বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে যেখানে আপনি লেখালেখি শিখবেন, এখানে যখন হাতে কলমে না হবে, যতক্ষণ পর্যন্ত পার্টিসিপেটরি না হবে, প্রত্যেকটা বিষয়ে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন। আর বিষয়টা এই যে লেখালেখি কর্মশালা, এটা প্রায় অর্ধেক অংশ তত্ত্বীয়, এই তত্ত্বীয় অংশগুলো খুব বোরিং। আমরা আশা রাখবো এই বোরিংটাকে কাটিয়ে উঠে আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যেখান থেকে কিছু নিয়ে যাওয়ার, তাহলে আপনার এই সময়টা সার্থক হয়ে উঠবে এবং এখানে যারা পরিশ্রম করছেন তাদের প্রত্যেকের পরিশ্রমটা সার্থক হয়ে উঠবে এবং আমাদের পরিশ্রম সার্থক হয়ে উঠবে।